জয় যিশু। আজ 28শে আগস্ট। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে সাধু আগস্টিনের স্মরণ দিবস। প্রথম পাঠ থেসালনিকীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 3 অধ্যায় 7 থেকে 13তম পদ। প্রভুর আশীর্বাদে তোমাদের পরস্পরের প্রতি এবং সকল মানুষেরই প্রতি তোমাদের ভালোবাসা যেন বেড়েই ওঠে, উথলেই ওঠে। প্রিয়জনেরা, তোমাদের দৃঢ় খ্রিস্ট বিশ্বাসের কথা জানতে পেরে এত দুশ্চিন্তা, এত দুঃখ দুর্ভোগের মধ্যেও আমরা তোমাদের সম্বন্ধে আশ্বস্ত হয়েছি। তোমরা যে এখনো প্রভুর পথে তেমনি স্থির পায়ে এগিয়ে চলেছ, তাতে আমরা যেন নতুন প্রাণ পেয়েছি। তোমাদের কথা ভেবে আমাদের ঈশ্বরের সান্নিধ্যে আমরা যে গভীর আনন্দে আনন্দিত হয়ে আছি, তার জন্যে, তোমাদেরই জন্যে আমরা কিভাবেই বা তাকে ধন্যবাদ জানাতে পারি। দিন রাত আমরা এখন একান্ত আকুল প্রার্থনা জানাই, আমরা যেন তোমাদের আবার মুখোমুখি দেখতে পাই। তোমাদের ধর্ম বিশ্বাসের মধ্যে যতটুকু অভাব এখনো রয়েছে তা যেন মিটিয়ে দিতে পারি। যিনি আমাদের ঈশ্বর ও পিতা, তিনি নিজে এবং আমাদের প্রভু যিশুও যেন তোমাদের কাছে আমাদের যাবার পথ সুগম করে তোলেন। প্রভু করুন তোমাদের পরস্পরের প্রতি এবং সকল মানুষের প্রতি তোমাদের ভালোবাসা যেন বেড়ে ওঠে, উথলে ওঠে, তোমাদের প্রতি আমাদের নিজেদের ভালোবাসারই মতো। আর এইভাবে তিনি তোমাদের হৃদয়ে এমন দৃঢ় শক্তি জাগিয়ে তুলুন, যাতে তার সমস্ত পুণ্যজনদের সঙ্গে নিয়ে প্রভু যীশু যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের পিতা ঈশ্বরের সামনে যেন অনিন্দ পবিত্রতায় মণ্ডিত হয়েই দাঁড়াতে পারো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 90 অধ্যায় 3 থেকে 4 পদ, 12 থেকে 14 পদ এবং 17 পদ। ধো, প্রভু, তোমার প্রেমের সুধায় তৃপ্ত করো প্রাণ। মানুষকে আবার ধুলাতেই ফিরিয়ে আনো তুমি। তুমি বলো, মানব সন্তানেরা, তোমরা আবার ধুলার বুকেই ফিরে যাও। তোমার দৃষ্টিতে 1000 বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো, যেন রাত্রির একটি প্রহরীর মতো। আমাদের বুঝতে শেখাও ওগো, কদিনই বা জীবনের আয়ু। আমাদের অন্তরে যেন জেগে ওঠে পরম জ্ঞান। ফিরে এসো ওগো ভগবান, আর কতকাল? তোমার সেবকদের দিকে মুখ তুলে চাও একবার। ভোর হতেই তোমার প্রেমে ভরিয়ে তোলো আমাদের প্রাণ। আমরা যেন সারাদিন সুখে থাকি, আনন্দেই থাকি। প্রভু ঈশ্বরের আনুকূল্য আমাদের ওপর যেন থাকে সারাক্ষণ। আমাদের সকল কাজ সার্থক করো ওগো, সার্থক করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা সজাগ হয়ে থেকো, তোমরা প্রস্তুত হয়ে থেকো। প্রভু যীশু আসবেন এমন সময়ে যখন ভাবতেই পারোনি তার আসবার কথা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 42 থেকে 51তম পদ। বিশ্বস্ততার পুরস্কার
অবিশ্বস্ততার শাস্তি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা জেগেই থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রেখো। চোর রাতের কোন প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকে জানতেন তাহলে তিনি নিশ্চয়ই জেগে থাকতেন, কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরাও প্রস্তুত হয়ে থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। তাহলে কে সে বিশ্বস্ত বিচক্ষণ কর্মচারী মনিব যার ওপর তার বাড়ির সকলের ভার দিয়ে গেছেন, যাতে সে ঠিক সময়ে তাদের খাবারের ব্যবস্থা করে? ধন্য সেই কর্মচারী যার মনিব ফিরে এসে তাকে সেই কাজে ব্যস্ত থাকতে দেখবেন। আমি তোমাদের সত্যি বলছি, তিনি এবার তার সমস্ত সম্পত্তির ভার তারই হাতে তুলে দেবেন। কিন্তু সেই কর্মচারী যদি অসৎ হয় আর মনে মনে ভাবে, আমার মনিব তো বাড়ি ফিরতে বেশ দেরি করছে, আর সে যদি তখন তার সহকর্মীদের মারধর করতে শুরু করে আর যত মাতালের সঙ্গে খাওয়া দাওয়া করতে বসে, তাহলে সেই কর্মচারীর মনিব এমনই দিনে এসে পড়বেন যখন সে তার আসবার কথা ভাবতেও পারেনি। তিনি আসবেন এমনই এক সময়ে, যে সময়ের কথা তার জানা ছিল না। ফিরে এসে তিনি তাকে টুকরো টুকরো করবেন, তার স্থান তিনি ঠিক করে দেবেন ভণ্ডদেরই মধ্যে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।